चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। इस दिल को लगा के ठेस, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए, जहाँ तुम चले गए। चिट्ठी न कोई संदेश, जाने वो कौन सा देश जहाँ तुम चले गए। হাই গাইজ, আমি বাবু। এই যে ফালতু কথায় আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আগামীকাল 17ই ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের সবাইকে শপথ পাঠ অনুষ্ঠানের মধ্য থেকে শুরু হবে বাংলাদেশের নতুন এক অধ্যায়, নতুন এক রাষ্ট্র পরিচালনায় নতুন এক দায়িত্বপ্রাপ্ত দল। সেই দলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি বাবু এস ফালতু কথার পক্ষ থেকে। আর সেই সাথে বজ্রকণ্ঠে এবং তীব্রভাবে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদের ন্যায্য অধিকার আমরা চাচ্ছি, সেটা শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার কাজ যাতে সমাধান করতে পারে খুব দ্রুত এবং খুব সংক্ষিপ্ত সময়ে। তবে হয়তোবা রাষ্ট্র অনেক উপকৃত হবে, হাদির পরিবার উপকৃত হবে, 18 কোটি মানুষ উপকৃত হবে, ইনকলাব মঞ্চের সদস্যরা উপকৃত হবে, সাধারণ জনগণ উচ্ছ্বাস নিয়ে তবেই হবে আমাদের পথ চলা, নয়তোবা পথ চলাতেই প্রশ্নবোধক চিহ্ন থেকেই গেল। হাদি, যাদের বিনিময়ে আমরা পেয়েছিলাম 36শে জুলাই এর মহাবিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করার আজ দায়িত্ব, এই হাদি ছিল আমাদের সবার প্রিয় পাত্র। এই হাদি যে ঢাকা 8 আসনের সে মির্জা আব্বাসের প্রতিদ্বন্দ্বী হওয়ার জন্য তার নির্বাচনী প্রচারণা চালাচ্ছিল। এই হাদি একজন আলেমদিন, এই হাদি একজন ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, এই হাদি যার অনেক পরিচয় দেওয়া আছে, কিন্তু পরিচয় দেওয়ার মতো সবচেয়ে বড় একটি কথা, সেটি হচ্ছে সে সম্মুখ চরিত্র, সে আপসী এক নেতা। সে নিজের রাষ্ট্রকে এত বেশি ভালোবাসত যে রাষ্ট্রের ভালোবাসার জন্য আজকে তাকে জীবনও দিয়ে দিতে লাগলো। সেই হাদি আজকে অনেক দিন হয়ে গেল, তার কোনো বিচার কার্য কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না তার কোনো বিচারের অগ্রগতি, অথবা দেখতে পাচ্ছি না তার বিচারের কোনো ভূমিকা। তাই আগামী রাষ্ট্র পরিচালনায় যারাই আসছেন, যেমন বিএনপি সরকার তার রাষ্ট্র গঠন করবেন, অবশ্যই বিএনপি সরকারের কাছে করজোড়ে মিনতি করব যাতে হাদির হত্যার বিচার খুব দ্রুত এবং বসা মাত্রই, যাতে যদি কোনো কাজ শুরু করতে হয় তবে অবশ্যই শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার দিয়ে শুরু করতে পারে। এর সাথে আরও আমরা জোরালোভাবে আবেদন করব এই রাষ্ট্রের কাছে বা রাষ্ট্রপ্রধানের কাছে, সাগর রুনির হত্যারও যাতে বিচার হয়, সেই সাথে বিডিআর হত্যাকাণ্ডেরও বিচার হয় সম্পূর্ণ সঠিকভাবে, এবং সেই সাথে আলেমদিন সহ যারা মারা গিয়েছিল 5ই মে ওই যে শাপলা চত্বরে, তাদেরও যাতে বিচার হয়। এই বিচার কাজগুলো আমরা যাতে আমাদের চোখের সামনে থেকে যেভাবে হারিয়ে গিয়েছিল সেভাবে যাতে আমরা হারাতে না দিই। ওসমান বিন হাদি সবসময় আমাদের অন্তরে ছিল, প্রকাশ্যে ছিল বা অপ্রকাশ্যে ছিল, কিন্তু হাদি ছিল। হাদি নির্বাচনের জন্য হয়তোবা কিছু সময়ের জন্য আমাদের মাঝ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিল, কিন্তু হাদির অন্তর থেকে
কখনো সরে যায়নি। হাদি সবসময় আমাদের মাঝেই ছিল। তো হাদি আমাদের মাঝে ছিল, হাদি আমাদের মাঝেই আছে, কারণ আমরা প্রতিজনে এক একটি হাদি। যারা প্রতিবাদী কণ্ঠস্বর তারা হাদি, যারা অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ তুলবে তারাই হাদি, যারা ভারতের সাথে ভারত বিদ্বেষী কথা বলবে তারাই হচ্ছে হাদি, যারা কোরআন নিয়ে কথা বলবে তারাই হচ্ছে হাদি, যারা ভালো কিছু নিয়ে কথা বলবে তারাই হচ্ছে হাদি। তো হাদি তো হারায়নি ভাই, হাদি আছে সর্বোপরি সব জায়গায়, কিন্তু হারিয়েছে বেশ কিছু জায়গা থেকে। তার মা বাবার কাছ থেকে হারিয়েছে, তার ভাই বোনের কাছ থেকে হারিয়েছে, তার স্ত্রীর কাছ থেকে হারিয়েছে, তার সন্তানের কাছ থেকে হারিয়েছে। যার ভাষা বা তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের কোনো ভাষা নেই। তো আমাদের শুধুমাত্র একটি ভাষা, হাদির একটি মানে আপনার জীবিত থাকা অবস্থায় একটি মাত্র কথা বলেছিল, সেটা হচ্ছে যদি আমি মারা যাই তবে আমার বিচারটুকু যাতে রাষ্ট্র করতে পারে। আসলে কি বিচারটুকু রাষ্ট্র করতে পারবে কি পারবে না আমার জানা নেই, কিন্তু বিচার তো রাষ্ট্রকে করতেই হবে, কারণ রাষ্ট্রের মধ্যেই তাকে হত্যা করা হচ্ছে। প্রকাশ্য দিবালোকে তাকে সূর্যের আলোতেই গুলি করা হয় এবং তারা এখনও ঘুরে বেড়াচ্ছে বুক ফুলে, অথচ আমরা নির্বোধ জাতি চুপচাপ বসে আছি কোনো ধরনের কোনো কথা বলা বন্ধ করে। শুধুমাত্র আবদুল্লাহ আল জাবেরের দায়িত্ব আছে, শুধুমাত্র আবদুল্লাহ আল জাবেরের দায়িত্ব আছে, শুধুমাত্র আবদুল্লাহ আল জাবেরের দায়িত্ব আছে হাদি হত্যার বিচার চাওয়া, নাকি আমাদের সমগ্র বাংলাদেশের মানুষের দাবি আছে আপনার শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার চাওয়া? যদি সম্পূর্ণ বাংলাদেশের যদি দাবি থাকে ওসমান বিন হাদির হত্যার বিচার চাওয়া, তবে বজ্রকণ্ঠে একই সাথে আমরা প্রতিবাদ তুলি, একই সাথে আমরা রাজপথে নেমে আসি, একই সাথে আমরা সেই শাহবাগে গিয়ে বা ওসমান হাদির চত্বর যেটাকে বলা হচ্ছে সেখানে গিয়ে এবং সমগ্র বাংলাদেশে যতটি ৩৬শে জুলাইয়ের স্তম্ভ তৈরি করা হয়েছে সব জায়গায় আমরা জড়ো হয়ে এর প্রতিবাদ বজ্রকণ্ঠে প্রতিবাদ গড়ে তুলি, তবে হয়তোবা সার্থকতা পাবে বাংলাদেশ, হয়তোবা সার্থকতা পাবে আমাদের মাতৃভূমি, হয়তোবা সার্থকতা পাবে ৩৬শে জুলাই, নয়তোবা সব কিছুতেই প্রশ্নবোধক চিহ্ন থেকে যাবে। আসলে আমরা কি করলাম, আসলে আমরা কি করলাম, আসলে আমরা কি করলাম? যদি ৩৬শে জুলাইয়ের যোদ্ধারা যদি নিরাপত্তাহীনতায় ভোগে, ৩৬শে জুলাইয়ের যোদ্ধারা যদি হত্যা হয় তাদেরকে, তারপরও রাষ্ট্র যদি চুপচাপ বসে থাকে, তবে এটা কারো কাম্য নয়। নয় কাম্য আমাদের, নয় কাম্য মিডিয়ার, নয় কাম্য রাষ্ট্রর, নয় কাম্য কোনো বাঙালির, নয় কাম্য ৩৬শে জুলাইয়ের যোদ্ধাদের। তো সবাই কাঁধে কাঁধ মিলিয়ে অবশ্যই আমরা এর তীব্র প্রতিবাদ গড়ে তুলি এবং বজ্রকণ্ঠে আওয়াজ তুলি সেই ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকলাব ইনকলাব জিন্দাবাদ জিন্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি, গোলামি না আজাদি, আজাদি আজাদি। আর তার সাথে তীব্র নিন্দা ও ঘৃণা ভরে মানে সেই দলের কর্মীগুলোকে বা যারা এই ধরনের নিকৃষ্ট কাজ করেছে তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। যারা সবাই মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে তাদেরকে অতি তাড়াতাড়ি অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হোক এবং এমন শাস্তি দেওয়া হোক যাতে কেউ আর ধর্ষণ করার সাহস না পায়। সে যেই দলেরই হোক, মতবাদ সবারই আলাদা থাকতেই পারে, যেহেতু বাংলাদেশ একটি ডেমোক্রেসি রাষ্ট্র, বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক প্রক্রিয়ায় চলবে, সেখানে সবারই অভিমত দেওয়ার সবাই অভিমত নিজ নিজ দলের প্রতি দিতেই পারে। তাই বলে কাউকে হত্যা করা হবে বা কাউকে ধর্ষণ করা হবে বা দলভাবে ধর্ষণ করা হবে, এটাই আমাদের কখনো কাম্য নয় এজরেস ফালতু কথার কাম্য না, বাংলাদেশের 18 কোটি মানুষের কাম্য। যেহেতু নির্বাচন হয়েছে, নির্বাচনে জয়লাভ করেছেন, আগামীকাল আপনারা সুন্দর করে শপথ পাঠের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নিচ্ছেন। সেই সাথে প্রথম যে দুটি কাজ করবেন, যেটি আপনাদের মানে সামনে ঘটে গেল, সেটি হচ্ছে সেটি হচ্ছে শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচার খুব দ্রুত অল্প সময়ের মধ্যে করে দিতে লাগবে। 2 নম্বর হচ্ছে যারা দলবদ্ধভাবে
ওই মেয়েকে এনসিপিকে ভোট দেওয়ার কারণে যে মেয়েকে গণধর্ষণ করা হয়েছে তাদের সবার চরিত্র এবং মুখোশ উন্মোচন করে জাতির সামনে তাদেরকে তুলে ধরুন এবং জাতির সামনে তাদেরকে বিচার করুন। তবে হয়তোবা আমরা বলতে পারবো, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। যেহেতু যে দলের নেতৃত্বে ছিলেন বেগম খালেদা জিয়া, যাকে মা মাটি ও মানুষের নেত্রী বলা হয়, যাকে বলা হয় আপসীর নেত্রী, যে রয়ে গেছে আমাদের হৃদয়ে, আজীবন রয়ে যাবেন তিনি। কারণ তার মানে চলার গতি, তার কথা বলার গতি এবং তার বিচারিক দক্ষতা সব ছিল সবার ঊর্ধ্বে। তাই বলতে হবে, সেই মায়ের সন্তান হয়ে যাতে আপনি বিচারটুকু করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বাবু এস ফালতু কথায় আজ এই পর্যন্ত। হয়তোবা আবারও নতুন কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই 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 নিজের রাষ্ট্রকে ভালোবাসুন। যখনই দেখবেন রাষ্ট্রের মধ্যে কোনো ধরনের কোনো খারাপ কাজ হচ্ছে, অবশ্যই বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, হাদির মতো বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, সাগর রুনির মতো বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, আপনার শাপলা চত্বরের মতো বজ্রকণ্ঠে আওয়াজ তুলবেন, সেই 1971 সালের মতো। তবে হয়তোবা আমরা আমাদের সার্থকতা পাবো, যেহেতু এটি ফেব্রুয়ারি মাস চলছে, আমাদের মাতৃভাষার মাস, আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এই মাসে। সেই মাসে আমরা এই ধরনের কোনো কিছু শিকার যাতে না হয়, সেই দিকে রাষ্ট্রকে অবশ্যই খেয়াল রাখতে লাগবে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছেন, যারা সামাজিক দায়িত্বে আছেন, যারা সমাজ মেনটেনের দায়িত্বে আছেন, তারা সবাই অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন। যখন এই ধরনের কোনো কিছু দেখবেন, সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবেন। কোনো ধরনের দল মত নির্বিশেষে, সে কোন দলের আছে সেটাই বড় কথা না, বড় কথা হচ্ছে সে অপরাধী। অপরাধের কোনো দল নেই, অপরাধীর কোনো দল নেই। এটি হচ্ছে আমাদের মুখ্য কথা, বাংলার কথা এবং ইনকলাব মঞ্চের কথা। আজ এই পর্যন্ত। আমি বাবু এস ফালতু কথায়। আপনারা ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাবধানে তো অবশ্যই থাকুন। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।